ট্যাঙ্কে রাখবো, তারপরে বড় মাছগুলোকে তুলে আরেকটা পরিষ্কার ট্যাঙ্কে শিফট করে আসবো। অলরাইট গাইস, তো 2-1 দিন করে 4-5 দিনের মতো হতেই যাচ্ছে। আর স্পেশালি গরমকালের জন্য প্ল্যাটি মাছের যে ব্রিডিং ট্যাঙ্কটা সেটা করছিলাম, সেটা তো শুরু জল অবস্থায় পড়ে আছে, তাতে কোনো মাছ ছাড়া হয়নি, মেন কাজটা বাকি আছে। তো সেই জন্য গাইস এই দেখো বড় ট্যাঙ্কের কাছেই দাঁড়িয়েছিলাম, এই ট্যাঙ্কে জলটা কমাচ্ছিলাম। এর উপর থেকে দেখা যাচ্ছে অনেক যে প্ল্যাটি মাছগুলি ছিল বেশ সাইজের হয়ে গেছে ব্রিডিং ট্যাঙ্কে দেওয়ার মতন। এর থেকে অনেক মাছ তুলবো, ওই ট্যাঙ্কে ছাড়বো। তো তার আগে চলো ওই ট্যাঙ্কটা দেখিয়ে আছি যে ট্যাঙ্কটা এখন কি অবস্থা হাল হয়ে আছে। এই দেখো গাইস প্ল্যাটি মাছের ট্যাঙ্কের অবস্থাটা দেখো। সেই ট্যাঙ্কেতে জল ভরে রেখেছিলাম, 4-5 দিন হয়ে গেছে। জলটা এখন পুরোপুরিভাবে তৈরি মাছ ছাড়ার জন্য। আর ট্যাঙ্কের নিচে আর উপরে বেশ কিছু পাতা পড়ে আছে, কিছু সুবড়ি গাছের ফুলও পড়ে আছে। এর মাঝে আমি ট্যাঙ্কের সাথে কিছু করিনি, একবার গাপি মাছের ট্যাঙ্কে জল চেঞ্জ করছিলাম, তো এই ট্যাঙ্কটা একটু হালকা করে সাইবন করে দিয়েছিলাম, উপর থেকে ছাঁকনি দিয়ে ময়লাগুলো ফেলে দিয়েছিলাম। আর বাকি গাইস এখন আপনারা এই ট্যাঙ্কের সমস্ত চারিদিকটা দেখতে পারো। আজকে এত রৌদ্র ঝলমার পরিষ্কার আকাশ, এত পরিমাণ সারা রোদ পড়েছে, তার সত্ত্বেও এই জায়গাটা রোদ তো আসছে, হাওয়া আসছে, কিন্তু অত পরিমাণে রোদ নাই যে জল ফল পুরো গরম হয়ে যাবে। এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা। গাইস এই ট্যাঙ্কটা পরিষ্কার করার সময় এই ট্যাঙ্কে থেকে যে সমস্ত মলি মাছগুলো তুলেছিলাম, আর সেই সমস্ত মলি মাছের সাথে বেশ কিছু প্ল্যাটি মাছ আছে, সেগুলো পুরনো বুড়ার প্ল্যাটি মাছ। তো সেগুলোকে প্রথমে তুলে এনে এই ট্যাঙ্কে ছেড়ে দিই, তারপরে বড় ট্যাঙ্কে থেকে মিডিয়াম সাইজের যে সমস্ত প্ল্যাটি মাছগুলো আছে সেগুলো তো তুলবো। বাকি গাইস ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এই ভিডিওর শেষে আপনাদের সাথে আরও বেশ কিছু কথা আমি শেয়ার করবো। আর এই ভিডিওর প্রথম পার্টটা যদি আপনি না দেখে থাকেন তো ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে টাচ করে গিয়ে দেখে আসতে পারেন। তো চলো যাই ফটোফট মাছগুলোকে তুলে আনি। অলরাইট গাইস, ছোট ট্যাঙ্কে তো আপনারা দেখলে যে ওতে সমস্ত ধরনের মাছ ছিল, আর যে ব্ল্যাক মালিগুলো ছিল আর সাদা মালিগুলো ছিল ঠিক কত কত বড় হয়ে গেছে। আর তার থেকে বেছে বেছে আমি প্ল্যাটি মাছগুলো তুলে এনেছি, ভালোভাবে কাছে থেকে দেখে নাও। এতে আছে 20 পিসের মতন প্ল্যাটি মাছ। তো বাকি আমি নিইনি, কারণ সেগুলো অনেকটা সরু সরু হয়ে গেছে। মাছগুলো গেট একটু চেঞ্জ হয়ে যাবে যদি আমি একটু 2-3 সপ্তাহ মতো রাখি। 20 পিসের মতো এনেছি, এগুলো পুরনো ওল্ড প্ল্যাটি মাছ। তো এগুলো সব এই বুড়া ট্যাঙ্কে রাখবা, বাকি নতুন তো বড় ট্যাঙ্ক থেকে আনবো। আর গাইস যখন এই প্ল্যাটি মাছগুলোকে কিনে এনেছিলাম আমার কাছে রাখার জন্য, তখন 50 পিসের মতোই এনেছিলাম। তো বাকি সেই পুরনো প্ল্যাটি মাছ আর এই পর্যন্ত আছে। তো চলো মাছগুলোকে এখন এই ট্যাঙ্কে খানিকক্ষণ রেখে দিই, যাতে টেম্পারেচারটা সেম হয়ে যায়। তারপরে বড় ট্যাঙ্ক থেকে মাছগুলো তুলে এনে একসাথে সব ছাড়বো। গাইস আপনারা তো দেখলে যে আজকে আমার এই বড় ট্যাঙ্ক থেকে মাছ ধরার জন্য কি আমাকে হেল্প করছিল গাইস, আমার দাদু। এমনি আমার এই মাছের প্রায় কাজে আমার দাদু অনেক হেল্প করে, কিন্তু গাইস দাদুর দ্বারা এই মাছ ধরাটা হচ্ছে না। দাদু যখন নেটটা ধরছে তো সমস্ত মাছ সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। তো যখন এরকম বড় ট্যাঙ্কে মাছ ধরতে হয় তো বড় নেটটাতে ধরলে একসাথে অনেক মাছ তোলা যায়, কিন্তু কি করা যাবে, আমার যে বড় ছোটো মতো নেটটা আছে তো সেটাকেই দিয়ে আমি ধীরে ধীরে সমস্ত মাছগুলোকে তোলার চেষ্টা করবো। আর প্রথমবারে দেখো নেটাতে বেশ এই পরিমাণ মাছ উঠেছে। তো চলো এগুলোকে ফটাফট এখন বেছে নিই, তারপর আবার বাকি মাছগুলোকে আমাকে একা একাই ধরতে হবে। ট্যাঙ্ক থেকে মাছ বাঁচাটা অনেকটাই কষ্টের, কারণ ছোট ছোট মাছের মধ্যে বড় বড় মাছগুলো আছে, আস্তে আস্তে তুলতে হচ্ছে, মাছ হাত থেকে বেরিয়ে যাচ্ছে সব। এই দেখো কিছুটা মাছ ধরেছি অনেকক্ষণ ধরে। এই যে বালতিটা দেখতে পাচ্ছি, বালতিতে আছে বেশ কিছু প্ল্যাটি মাছ। তো 20-25টার মতোই বাঁচা হয়েছে সবে মাত্র, এই দেখো। আর এই ট্যাঙ্ক আর এই বালতিটাতে দেখো, বালতিটাতে সাদা মালি, কালো মালি আর কিছু পোল্যান্ড গাপ্পি, নর্মাল গাপ্পি সমস্ত মিলিয়ে আছে। তো এগুলোকে নিয়ে এক্ষুনি ফটাফট ট্যাঙ্কে ছেড়ে আসি, কারণ বালতির মধ্যে এতগুলো মাছ থাকতে পারবে না। আর এই মাছগুলো তো দেখো বেশ ঠিকই আছে। গাইস আপনারা একবার সাদা মালির সাইজগুলো দেখো, সাদা মালি আর কালো মালির সাইজগুলো ঠিক কিরকম এই দেখো গাইস, মাছের কালার আর মাছের সাইজগুলো দেখো, বেশ অনেকটাই বড় হয়ে গেছে মাছগুলো। আর এই দেখো গাইস পোল্যান্ড গাপ্পি। আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আর এই ভিডিওটা আমরা পুরোপুরি দেখলে আমরা এটা স্পষ্ট হয়ে বুঝে যাবেন। যেমন গাইস শীতকাল চলে গেল, শীতকালে তো বিশেষ করে লাইভ ব্যাটা অত বাচ্চা দেয় না। গরমকাল আসতে সমস্ত লাইভ ব্যাটা ফিসগুলো ধীরে ধীরে ব্রিডিং স্টার্ট করে দেবে। যেমন আমরা প্ল্যাটি মাছগুলো নতুন একটা ব্রিডিং সেট আপ করছি, মাছগুলো কোথা থেকে ম্যানেজ করছি, বুড়ার মাছ তো অনেক কমে গেছিলো। যেমন বড় ট্যাঙ্ক থেকে আমি সমস্ত প্ল্যাটি মাছগুলো তুলে আনছি, ওগুলো বড় ট্যাঙ্কে যদি না থাকতো আলাদাভাবে কিনেও আনতে হতো।
আর কীভাবে ট্যাঙ্কটা সেট আপ করছি, আবার ওই ট্যাঙ্কে আমি পরবর্তীতে কীভাবে মেনটেন্যান্সগুলো করবো, মাছগুলো আর ট্যাঙ্কগুলো কীভাবে ম্যানেজ করবো। এছাড়া পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা দেখতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর মলি মাছগুলো তো ট্যাঙ্কে ছেড়ে দিলাম, তো চলো প্ল্যাটি মাছগুলো এখন এই ট্যাঙ্কেতেই ছেড়ে দিই, কারণ এতক্ষণে জলের টেম্পারেচারটা সেম হয়ে গেছে। ট্যাঙ্কে মাছটা তো ছাড়বো বললাম, কিন্তু ট্যাঙ্কের উপরে যে অনেক পরিমাণে ময়লা পড়ে আছে, তো চলো ময়লাগুলো ফটাফট তুলে দিই নেটটা দিয়ে। চলো মাছগুলো এবার ছেড়ে দিই। এই সম্ভবত এতে 19 বা 20 এরকম কিছু একটা হবে, ভুলে গেছি আমি, 19-20 পিসের মতোই মাছ আছে। চলো এগুলো ছাড়ি, মেল ফিমেল সমস্ত মাছ মিলিয়ে আছে এতে, ব্যাস ছেড়ে দিলাম। এবারে এইখানে দেখো গাইস নীল নেটটা কীরকমভাবে সেট করে নিয়েছি ট্যাঙ্কের কানাতে। এবারে ওতে জলও আছে, আর এই দেখো এই যে নেট, এই নেট দিয়ে এবারে মাছগুলো ধরবো আর এই নেটের ভিতরে রাখবো, তারপর থেকে বাঁচবো ওই ট্যাঙ্কে গিয়ে ছাড়বো। তো চলো ফটাফট এগুলো করি। এই দেখো মাছ ধরার পর জলটা পুরো গুলিয়ে ঘোল হয়ে গেছে, আর এই কিছুটা মাছ আমি এখানে তুলে নিয়েছি। আর যে প্ল্যাটি মাছগুলো তো ওপর থেকে অনেক লাগছিল, দেখে মনে হয় তুললে 300-400 পিসের কাছাকাছি হয়ে যাবে। এই মাছগুলো সব ট্যাঙ্কের কানায় কানায় প্লাস্টিক খোবে খোবে ঢুকে আছে, তাই বের করতে অসুবিধা হচ্ছে। মলি মাছ তো খুব সহজেই উঠে আসছে। এই দেখো মাছ তুলেছে আর কত পাতা উঠেছে ট্যাঙ্কের নিচে, ঝোড়ো হাওয়ার জন্য সমস্ত পাতাগুলো ট্যাঙ্কের নিচেতেই জমা হয়েছিল। মাছগুলো এবার বাঁচি, দেখো এই কী পরিমাণ পাতা। মাছগুলো তুলছিলাম প্ল্যাটি মাছ, তো প্ল্যাটি মাছ তুলতে একবার কোমর যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, এত মাছ। আমি যে বলছিলাম 300-400 মতো মাছ হবে, 300-400 নাই, ছোট বড় সমস্ত মিলে ওই ট্যাঙ্কে 1000 পিসের থেকেও বেশি প্ল্যাটি মাছ হয়ে যাবে যদি আমি ভালোভাবে বাঁচি। কিন্তু অত ছোট ছোট মাছ বাঁচতে গেলে দেরি হবে, মাছেদের অসুবিধা, মাছের ওতে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো সেই জন্য গাইস যতটা মিডিয়াম সাইজ 1 ইঞ্চি, তো এবারে এইরকম সাইজেরই আছে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটু ছোটো, 1 ইঞ্চিতে অনেকটা একটা বড়ো মাছ। তাই আমি সমস্ত রকম মিলিয়ে ব্যাস এতে মিনিমাম দেখে মনে হচ্ছে 60-70 পিসের কাছাকাছি হবে এরকম প্ল্যাটি মাছ আমি তুলে নিয়ে এসেছি। তো এই মাছগুলো এখন আমি আমার পিছনে যে ব্রিডিং ট্যাঙ্কটা আছে এতে ছাড়বো। তো এর মধ্যে কিছু কিছু মাছ দেখছি একটু ফ্যাকাসে টাইপের কালার আছে, কিছু কিছু মাছ খুব সুন্দর দেখতে। তো আমি যখন এই ট্যাঙ্কে মাছগুলো ছাড়বো গুনে গুনে ছাড়বো, বেছে বেছে ছাড়বো, যেগুলো শুধুমাত্র খুব সুন্দর দেখতে সেগুলো ছাড়বো, যাতে মাছের সাইজ একটু ছোটো হয় হোক। আর গাইস এই যে প্ল্যাটি মাছগুলো, এই প্ল্যাটি মাছগুলো এবারে পালা আছে এই ট্যাঙ্কেতে ছাড়া, কিন্তু এই ট্যাঙ্কেতে যখন ছাড়বো আমি সচরাচর যখন মাছ ছাড়ি অত গুনে ছাড়ি না, কিন্তু এই যে মাছগুলো এই ট্যাঙ্কে ছাড়বো একটু গুনে ছাড়তে হবে, কারণ গুনে আর ভালোভাবে দেখে। কারণ গাইস এই যে মাছগুলো আছে এর মধ্যে কিছু কিছু মাছ খুব সুন্দর দেখতে, মানে প্ল্যাটি মাছ যেরকম কালার হয় সেরকম। তো গাইস যখন আপনারাও আপনাদের ব্রিডিং ট্যাঙ্কে ব্রিডিংয়ের জন্য মাছ ছাড়বে তখন মাছের সাইজ ছোটো হয় হোক, যেন মাছের কালার ফ্যাকাসে বা জল জল না হয়, সেন মাছ ব্রিডিং ট্যাঙ্কে দেবে না, তাহলে যে বাচ্চাগুলো হবে সেগুলো সব খারাপ হয়ে যাবে, বিশ্রী দেখতে হবে। আর গাইস যখন এই প্ল্যাটি মাছগুলো ওই বালতি থেকে করে তুললাম তখন ওতে লক্ষ্য করছি কিছু কিছু পোকা আছে মশার মতো দেখতে। তো পোকাটার নাম এক্স্যাক্টলি আমি জানি না, তো আপনারা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। গাইস এই যে পোকাটা, এটা মশা যেন আমাদের রক্ত কেনে, তেমনি এটাও মাছের গা থেকে রক্ত শুষে খেতে থাকে, এতে গিয়ে মাছটা সরু হয়ে যায়, তো এতে মাছ মারা যেতে পারে। তো বিশেষ করে যখনই আপনার ট্যাঙ্কে কোনো মাছ ছাড়বে তো সেই জলে যেন এই পোকা না থাকে একটু দেখে ছাড়বে। তো গাইস এই দেখো সমস্ত মাছগুলোকে আমি নেটের মধ্যেই নিয়ে নিচ্ছি, তাতে আমি মাছগুলোকে বেছে বেছে আর গুনে গুনে ছাড়তে পারবো এই ট্যাঙ্কের মধ্যে। এতে কী হবে, এর জলের মধ্যে যে সমস্ত পোকাগুলো আছে সেগুলো এই জলেতে যেতে পারবে না, এতে ভালো হবে। এই দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে সমস্ত মাছগুলো। অবশেষে ফাইনালি আমার প্ল্যাটি মাছের ব্রিডিং ট্যাঙ্ক সেটা পুরোপুরি বলতে গেলে প্রায় কমপ্লিটই হয়ে গেল। গাইস এবার কি করবো, 2 সপ্তাহ মতো পর এর উপরে আমি খানিকটা কিছু ঝাঁঝি দিয়ে দেবো। বাকি এই সমস্ত যে মিডিয়াম সাইজের মাছগুলো আমি এখন ছাড়লাম 1 ইঞ্চি প্লাস, তো এই সমস্ত মাছগুলো 50-51 পিসের মতো আমি মাছ ছেড়েছি। তো মোট এই ট্যাঙ্কের সাইজটা অনেকটা বড়, মাছের সাইজ অনেক ছোটো, সেটা বেশি করেই ছেড়ে দিয়েছি। গাইস এবারে কি হবে, যে বড় মাছগুলোকে ছাড়লাম তো ওগুলো তো তাড়াতাড়ি ব্রিডিং স্টার্ট করে দেবে, আর যে মিডিয়াম সাইজের মাছগুলো ওগুলো যেহেতু এই ট্যাঙ্কে কম মাছ, ঘনত্ব কম, তো মাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে, তো এই মাছগুলো একটু দেরিতে ব্রিডিং স্টার্ট করবে। গাইস আমি চাইলে এই যে ছোটো মাছগুলো এই ট্যাঙ্কে ছাড়লাম, এগুলো একটা অন্য একটা আলাদা ট্যাঙ্কে রেখে বড় করে তারপরে ছাড়তে পারতাম। কারণ গাইস এই ট্যাঙ্কে ছাড়লাম কারণ যে বড় মাছগুলো আছে ওগুলো ব্রিডিংয়ের জন্য কোনো না কোনো ট্যাঙ্কে দিতেই হবে, তাই এক্সট্রা জায়গা ফাঁকা থাকবে, তো এই মাছগুলো এই ট্যাঙ্কে দিয়ে দিলাম, আর ছোটো মাছগুলো এই ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি বাড়বে। আর গাইস এবারে আমি আপনাকে বলি এই গরমকালে এই মাছদেরকে আমি কী যত্ন নেবো, যত্ন বলতে তেমন কিছুই না, দিনে যেমন অন্যান্য মাছেদেরকে 3 বার করে খেতে দিই, এই মাছেদেরকেও 3 বার খেতে দেবো। তো ড্রাই যে পাউডার খাওয়াটা সেটাও এতে দেবো, কেন সেটা খাইয়ে দেখেছি মাছ একটু তাড়াতাড়ি বাড়ে, তো সেটাও এতে মাঝে মাঝে আমি দিতে থাকবো। লাইভ ফুড তো তেমন আমি কোনো পাই না, তাই দিয়েও না,
ড্রাই ফ্রুটই দেবো। আর গাইস এই প্ল্যাটি মাছের ট্যাঙ্কটা যেন জলটা যেন সবুজ না হয়ে যায় সেদিকটাও আমি খেয়াল রাখবো, কারণ গাইস মলি মাছ যখন বাচ্চা পারে বাচ্চাগুলো উপরে সুইম করে, এতে কালেক্ট করতে সুবিধা হয়। কিন্তু গাইস প্ল্যাটি মাছের বাচ্চাগুলো জলের উপরে তো সুইম করে না, আর জলটা যখন সবুজ হয়ে যাবে মাছের বাচ্চাগুলো তো দেখাই যাবে না, তাই কালেক্ট করতে অসুবিধা হয়। তাই আমি জলটা যাতে গ্রিন হয় সেদিকটা খেয়াল রাখবো। তো আপনারা যেন সুবিধা আমরা সেরকম করবে, জল গ্রিন হলেও তো ভালো। আর গাইস এই ট্যাঙ্কে থেকে মাছ ধরে ধরে শরীর তো পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই প্ল্যাটি মাছের ব্রিডিং ট্যাঙ্ক নিয়ে যদি আমাদের কোনো পছন্দ থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই গিয়ে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কবে করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।